বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় ইতিহাস ও সমাজ বিজ্ঞান বিষয়ের আমাদের বার্ষিক পরীক্ষার কিছু চূড়ান্ত কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমরা পরীক্ষার জন্য একটা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো সেজন্য। তো চলো শুরু করা যাক। তো এখানে যে দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2 এ যে অনুচ্ছেদ দেওয়া আছে এটা তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। এখানে বলা হয়েছে সোনাপুর স্কুলের শিক্ষার্থীরা কুমিল্লা শালবন বিহার দেখতে গেল। সেখানে তারা মাটির নিচ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনের ধ্বংসাবশেষ দেখতে পেল। এরপর 2 নম্বরে হচ্ছে একটি দৃশ্যপট দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন, এখানে সঠিক নথিগুলোর উত্তর দিবে। এখানে তোমাদের 15টি নৈতিক আসবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, মানে হচ্ছে এক কথায় উত্তর, এগুলোর উত্তর দিতে হবে। তো এখানে দেখো, এখানে 202 ফায়দা মুক্তিযুদ্ধ জাদুঘরে কোন উপাদান রেখেছে। তারপর 3 নম্বরে সামাজিকীকরণের মাধ্যমে একজন ব্যক্তি আত্মস্থ করে সমাজের কোনগুলো। এরপর সতীদাহ প্রথা কে রোধ করে, কার প্রচেষ্টায় বিধবা বিবাহের প্রচলন হয়েছিল। তারপর হচ্ছে রেনেসাঁ কোন দেশে শুরু হয়েছিল, ইতালি নাকি আমেরিকা নাকি রাশিয়া নাকি জার্মান। তারপর হচ্ছে মোনালিসা চিত্রের চিত্রশিল্পী কে। এরপর মেসোপটেমিয়া কোন শব্দ মরুভূমিতে দেখা যায় কোনগুলো। এরপর সামুদ্রিক বায়ুমের রাস্তার কথরি। এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ কোনটি। তারপর হচ্ছে কোন অর্থব্যবস্থার উৎপাদন উপকরণের মালিকানা বুক বন্টন ইত্যাদি ব্যক্তি বা উদ্যোক্তার উপর নির্ভর করে। এখানে দেখো এরপরে 13 নম্বর হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যার মূল কারণ কোনটি। এরপর নিচের কোনটি অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা। 15 নম্বর হচ্ছে সরকার সরাসরি হস্তক্ষেপ করে না, কোনটি। তো এখানে আশা করি তোমরা নৈতিকের এগুলো পেয়েছো। অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমাদের একটু পাশে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি তোমাদের শেষে উত্তরগুলো দিয়ে দিব। তো এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো উত্তরগুলো পাওয়ার জন্য। তো এখানে দেখো এক কথা উত্তরগুলো। বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখতে বলা হয়েছে। মহাস্থানগড় জাদুঘর কেন কোথায় অবস্থিত। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তরগুলো দেখো। শুরু করা যাক। তো দেখো তোমাদের এখানে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো ছিল, এখানে তোমাদের এখানে একদম 1 থেকে 15 পর্যন্ত তোমাদের উত্তরগুলো দেওয়া আছে। উত্তরগুলো তোমরা এখান থেকে পড়ে নিবে। এরপরে রয়েছে তোমাদের এক কথায় যে উত্তরগুলো, এক কথা উত্তর দেখো যে এখানে বিশেষ করে এখানে দেখো 1 নম্বরে হচ্ছে তাম্রলিপি বগুড়ায়, 3 নম্বরে হচ্ছে সামাজিক প্রক্রিয়া, 4 নম্বরে হচ্ছে 1920 সালে, 5 নম্বরটি হবে ধর্ম মন্দির, 6 নম্বরটি হচ্ছে মিশরীয়রা, 7 নম্বরে হবে কক্সবাজার সমুদ্র সৈকত, 8 নম্বরে হবে 3 ধরনের, আর 9 নম্বরে হবে আংশিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 10 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। আজকের জন্য এতটুকুই, প্রিয় শিক্ষার্থীরা।